মাত্র একটা জাঙ্গার কারণে এবার মারামারি করলো জনপ্রিয় দুই কন্টেন্ট ক্রিয়েটাররা। জাস্ট আজকে আসছে জাঙ্গা কেনার জন্য, তো তোমার জাঙ্গা বের করো। হ্যাঁ বন্ধুরা, এরা মূলত একই জেলার শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটার। তবে টর্চ অফ বিল্লাল তার টিমের সকলকে নিয়ে নাচাভাইয়ের বাড়িতে যায়। যদিও এর আগের দিন নাচাভাই এবং বিল্লাল দুজনে মিলে কোনি মিয়ার চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা কালেকশন করে দিবে দুজনে কথা দিয়েছিলেন। আমরা ভালো কাজে তো সবার সাথে আছি। আমি চাই আগামীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করলে নাসা ভাই যেন আমাদের সাথে হাতে হাত মিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, পুরো বাংলাদেশে মানবতার ফেরিওয়ালা কাজ করবে। তবে এবার এই ঘটনার মোড় নেই অন্যরকম। কিছুদিন আগে টর্চ অফ বিল্লালকে নিয়ে ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে পারছে পচিয়েছি এবং রুস্ট করেছেন, তেমনি নাচা ভাইয়ের টিমের অনেকেই বিল্লালকে পচিয়েছি, এমনকি জাঙ্গা কিনার কথা বলে রুস্ট করেছি। আর সে জাঙ্গা কিনতে আসে তাদের বাড়িতে, আর সেখানেই দেখেন কিভাবে কি হয়েছে। জাস্ট আজকে আসছে জাঙ্গা কেনার জন্য, তো তোমার জাঙ্গা বের করো। আমাদের শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর, নাসাও কন্টেন্ট ক্রিয়েটর, যে কারণে ওনাকে জানানো হয়েছিল, বাট উনি বলছে যে আমাদের তো কনিমিয়া আছে, কোনো সমস্যা নাই, কনিমিয়ার পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। আচ্ছা, কনিমিয়া আমরা সাইমনের জন্য যে শেরপুর থেকে কাজ করছে, সাইমন কই? সাইমনের জন্য হাত উঠে না, সাইমনের জন্য হাত উঠে না কেন? আমি তোমার বলি, আমি না করি সাইমনের জন্য কোনো কন্টেন্ট আছে? বুঝলাম না, বিল্লাল একটা কথা বলেছে ফ্রান্ডের বিষয়ে, আর নাচা ভাই উত্তর দেওয়ার আগেই গলা উঁচু করে দিল বিল্লাল। তবে পরে টেলাটা তো সামলাইতে পারলো না। এতই মার খাওয়ার পরেও নাচা তার আসল রূপ দিয়ে দৌড়তে গিয়েছিল। যদিও সবাই ফিরিয়ে দিয়েছেন, কিন্তু তার সামনে থেকে ব্যাটাগিরি করতে না পেরে ভিডিওতে নাচাকে গালাগালি করেছেন। আমার যদি জীবনে চলে যায়, না স্যার দোকানের সামনে আমি দাঁড়াবো। ও কেন মানুষের ক্ষতি করে? তোর বাপে দিছে? এই নাসা 2 টাকা কাউরে দিছস কখনো? শেরপুর জেলা। তো যাই হোক, টর্চ অফ বিল্লাল এবং নাচা ভাইকে নিয়ে আপনাদের কি এমন মন্তব্য রয়েছে তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।